দেখাইল না থাকে বাচ্চা দেখাইলাম তুই মাও দেখাম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ইলিশ মাছ ধরার জন্য যাত্রা শুরু করলাম। এই যে জাল, বরফ, প্লাস আমাদের নতু ভাই নৌকার পানি ফেলতেছে। ব্রহ্মপুত্র নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি হয়ে একদম চতুর্পাশ ডুবে গেছে। নৌকায় জাল উঠাইলাম, এই যে গলইটা ধুয়ে দিলাম। যাত্রা হলো নৌকার পানি, মাথায় পানি দিয়ে। সেই উপলক্ষে ইলিশ মাছ ধরতে যাইতেছি। আজকে অনেক লোকা দেখতেছি নদীতে ইলিশ মাছ ধরতেছে, ওনাদের সাথে একসঙ্গে ইলিশ ধরব দর্শক। সেই আশায় আজকে ঘর থেকে বাইর হওয়া। হ্যাঁ, যাত্রা শুরু করলাম ভাই। এসব ইলিশ মাছ ধরা লোকা ইলিশ মাছ ধরতে যায়। এই ঘাট থেকে আমরাই প্রথম চললাম। মেশিন স্টার্ট হব। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা এই লোকেশনে অনেক সময় অপেক্ষা করলাম। এই যে জাল রেডি করলাম, দেখাতেছি আপনাদের। এখন ভাটার উদ্দেশ্যে যাত্রা করলাম। সঙ্গী আমাদের এই যে নতু ভাই, হাই হ্যালো। দুইজনেই শুধু, অন্য লোকায় আপনি করে 3-4 জন 5 জন দেখাই, এক লোকতে যায়, কিন্তু আমরা দুই ভাই শুধু দুইজনই। আপনাদের নদী দেখাইতেছি, ভীষণ বড়, এখানেও ভীষণ বড়। যাই হোক, উপলক্ষ আমাদের ইলিশ মাছ ধরা দর্শক। বর্তমান ভাটাতে কম বেশি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়তেছে। যারা ইলিশ মাছ ধরা দেখার জন্য ইচ্ছুক, অবশ্যই ভিডিওটি যে যারা অন করছেন পুরো ভিডিও জুড়ে থাকবেন, দেখবেন। আমাদের নতু ভাই সাথে আমি আছি, প্রচুর ইলিশ আমাদের উপরওয়ালা মিলাবো সেই আশা রেখেই শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, অনেক সময় লাগে না, আমরা জাল ফেলানো শুরু করব এখন। দর্শক, আমাদের জাল ফেলাইতে ফেলাইতে প্রায় শেষ হয়ে গেল ভাই। হ্যাঁ, শেষ হয়ে গেল। আর কয় কাটি আছে? 2 কাঠি 3 কাঠি আছে। যাই হোক, 3 কাটি আছে। জাল ফেলানো শেষ দর্শক। আমাদের জালে বর্তমানে প্রচুর মাছ আসতেছে। আপনাদের সবাইকে ইলিশ মাছ ধরার দেখার আমন্ত্রণ হইল দর্শক। অনেকদিন চেষ্টা করছি, মাছ পাইনি আমরা। হ্যাঁ ভাই, বর্তমান কিন্তু আইসা গেছে ইনশাল্লাহ। দর্শক, আমাদের জাল ফেলানো শেষ, এখন উঠানোর পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল উঠানো শুরু করলাম। অনেক জায়গা কিন্তু আমরা ভাটির দিকে আসছি। যাই হোক, ব্রহ্মপুত্র নদীর পানি বর্তমান কমার পথে, খুব বৃদ্ধি পাইছিল, তবে বর্তমান ভালো ইলিশ আসছে। আমরা জাল ফেলছি অনেক দূর থেকে, প্রায় 4 কিলোমিটার ভাটির দিকে আসলাম। এই যে আমাদের ভাইজান উঠানো শুরু করলো। দেখতে থাকেন, কয়েক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ইলিশ মাছ ধরার দৃশ্যগুলো কেমন হয় এই বিষয়ে লিখবেন। বাহ, সুন্দর ইলিশ, সুন্দর সুন্দর, লাল টকটকা না, একদম জীবন্ত ইলিশ দর্শক। ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, অনেকেই জীবন্ত ইলিশ দেখতেছেন। কাকা, জীবন্ত ইলিশ দেখাবেন, দেখছেন? হ্যাঁ, দর্শকদের ইচ্ছা জীবন্ত ইলিশ দেখার জন্য, কারণ ইলিশ মাছ মার্কেটে সবসময় মরা দেখা যায়। যাই হোক দর্শক, বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ, যার জন্য বাজারে এত মূল্য। ইলিশ মাছ কিনতে গেলে মানে মাথা ঘুরে যাওয়ার মতো, কারণ অনেক মূল্য হয়ে থাকে এই মাছগুলো। শখের মাছ। যাই হোক, জাল উঠতেছে আমাদের ভাইজানের।
প্রথম পর্বে আপনাদের অনেক ইলিশ দেখাইছিলাম, আজকে এটা দ্বিতীয় পর্বে আমরা ভাটা ধরছি। এই প্রথম ইলিশ আসলো, অবশ্য সামান্য জাল উঠছে শুরু মাত্র, আশা করি অনেক ইলিশ আসবো। হ্যাঁ ভাই, অনেক ইলিশ আসে। অপেক্ষা করে থাকেন, মালিক ইলিশ সব আসে। একটার পর একটা এসেই থাকে। ধৈর্য ধরে থাকেন, ইলিশের অভাব হবো না উপরওয়ালায় দিলি। হ্যাঁ দর্শক, বলতে এই যে দেখেন আরো একটি কিন্তু খুব সুন্দর ইলিশ। এই যে দর্শক গাড়ি বাড়ানো অবশ্যই আমাদের অনেক ভালো ভালো ইলিশ আসবো। আরো একটা আছে, এই যে আরো একটা দেখেন। দর্শক এই যে দেখতে থাকেন, যখন আসবো তখন একটার পর একটা আইসাই থাকে এই সুন্দর সুন্দর ইলিশ। হ্যাঁ ভাই, সুন্দর সুন্দর করে এসেই থাকে। দর্শক থাকেন, মালিক দিলি এক নাও তুলো, এক নাও না, এক নাও উড়াম ইনশাল্লাহ থাকে। মানে 100টা উড়াম, 100টা। মানে মাত্র শুরুতেই দেখেন ইলিশের অবস্থা। কয়েকদিন আগে আমরা 3-4 ভাটা দিছি, একটা ইলিশ আসে নাই, তাই না? আর এখন শুরুতেই দেখেন এই যে শুরুতেই পড়ে তো নাও গ্রাম বাহ, যেহেতু ধরছে আর আর আরো একটা না, আরো একটা আছে। আসো 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 আসো, দেখতে থাকেন। আঙ্গুর ভাইজান কইতেছে দর্শক দেখতে থাকেন। দর্শক আপনি করে দোয়া সেবাতে মালিক দিলি 100টা উড়াম। অনেক ইলিশ আসবো আমাদের আশা, কারণ শুরু মাত্র জাল উঠানের। হ্যাঁ, শুরুতেই 4টা হয়ে গেল। ইলিশ মাছ আমাদের আসামে সব সময় থাকে না, এই সময় সবচেয়ে বেশি আসে, প্রতি বছরই আসে। হয়তো আপনাদের দৃশ্য ধারণ করে আমি তেমন দেখাতে পারি না, কারণ দূর থেকে আসি। যাই হোক, তবে আজকে সকালবেলার থেকে আসি। বর্তমানে সবসময় পাইবে। হ্যাঁ, করতে আয় 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 আয়, আসবো না কেন? দেখছেন কি জীবিত, এটা এটা আরো ভালো লাগছে। জীবিত দেখছেন, বললাম আমার এই কালারটা দেখেন তো কি সুন্দর কালার, একদম সুন্দর কালার। আমাদের ভাইয়ের কথায় আর কামে কিন্তু মিল আছে। দর্শক অনুমান হয় এই তো আসতেছে মাছ, এইরকম একটা ভাব লাগে। হ্যাঁ ভাই, এরকম ভাব লাগে। যে আইসে আর আসো 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 আসো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর ইলিশ। যে লোকেশনে আছি এটি আমাদের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। জাল না মাপের জাল হলে বাহ, দেহ দর্শক। হ্যাঁ হ্যাঁ, না দর্শকদের দেখাইতেছি ভাই, তোমার কথায় কামে মিল আছে, এটা আমিও জানি। আর নদীতে বর্তমান মাছ আছে, এটাও আমরা বুঝা পাইছি। কিছুদিন মোটেই মাছ ছিল না, আমরা মাছ ধরতে এসে ঘুরে গেছি, অনেক পরিশ্রম করছি কিন্তু মাছ নাই। দর্শক এখন একটার পর একটা মাছ কিন্তু আমাদের দেখা দেয় জালে। যাই হোক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবে। আগামী ভিডিওতে আপনাদের কমেন্টে রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিব। দর্শক কোন জায়গায় অনেক ভাই ইলিশ মাছ ধরা দৃশ্য দেখেন আমাদের বাইরে, বেঙ্গলের, বাংলাদেশের, যে যেখান থেকে দেখেন, আপনাদের অনুরোধ করব অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে সুন্দর সুন্দর মাছ আমাদের আসতেছে দর্শক। বাহ, মন মতো আরো একটা আছে গো। দর্শক দেখেন কালার দেখছেন কি সুন্দর। দেখাইলাম না, এর সাথে একটা বাছুর দেখাইলাম। ইলশার বাছুর দেখাইলো না, দর্শক থাকে, বাচ্চা দেখাইলাম, তুই মাও দেখাম। মাও দেওয়া না। তুলো ধামধুম তুলতে তুলতে বড় তুলে হালাম, একটার পর একটা তো উপরওয়ালা আমাদের দিয়েই আছে। খুব সুন্দর সুন্দর ইলিশ।